একবার এই চিকেন রোল খেলে বারবার বানাতে মন চাইবে। আর সবথেকে মজার ব্যাপার হলো এটা বানাতে লাগে মাত্র কয়েক মিনিট। মাত্র 5 মিনিটে চিকেন রোল বানানো যায়। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বাইরের রেস্টুরেন্টের চিকেন রোল আজকে বানিয়েই ফেললাম ঘরে। বিশ্বাস হচ্ছে না, দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি সুস্বাদু খেতে। তো চিকেন রোলটা বানানোর জন্য এখানে আগে থেকেই চিকেন কিমা করে নিয়েছি। সেখানে সামান্য একটু টক দই, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে এবং একটুখানি সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে অন্য একটা কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমিত পরিমাণ লবণ, রসুন বাটা, আদা বাটা দিয়ে আলু এবং গাজর দিয়ে একসঙ্গে ভাজি করে নিয়ে পুর তৈরি করে নিয়েছিলাম। পুরটা ভালো মতো রান্না হয়ে গেলে অন্য একটা পাত্রে সামান্য পরিমাণ ময়দা, পরিমিত পরিমাণ লবণ এবং সয়াবিন তেল এবং স্বাভাবিক পানি দিয়ে এখানে গোলা করে তৈরি করে নিতে হবে। গোলা তৈরি করে নিলেই চিকেন রোলের আসল স্বাদটা পাওয়া যাবে। তারপরে গোলাটা হালকা একটু করে ভেজে নিতে হবে, কোনো তেল ছাড়াই হালকা একটু ভেজে নিয়ে এইভাবে চিকেন রোল তৈরি করতে হবে। গোলাটা যখন তৈরি হয়ে যাবে তখন গোলার চারিদিকে আগে থেকে একটুখানি আটা রেডি করে রাখতে হবে, যেন চিকেন রোল থেকে ইয়েগুলো বের না হয়ে যায়, পুরটা বের না হয়ে যায় এবং চিকেন রোলের শেপটা নষ্ট না হয়ে যায়। সেই জন্য এইভাবে চারিদিক দিয়ে আটার গোলাটা লাগিয়ে দিয়ে নেওয়ার পরে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আপনারা রোল তৈরি করে ফেলবেন। এই পুরটা নয় আসল পুরটা আপনি একবার রেডি করে রাখতে পারলে আপনি সিঙ্গারা, সমুচা, রোল যেটাই বলেন না কেন খুব তাড়াতাড়ি আপনি বাসায় বানিয়ে খেতে পারবেন এবং এই পুরটা আপনি রেডি করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখেও খেতে পারবেন। তো কষ্ট করে একবার বানিয়ে নিতে পারলেই হলো, আপনি যখন তখন এটা ভেজে খেতে পারবেন। এই যে দেখেন আমার চিকেন রোল রেডি হয়ে গেল এবং এটা খেতে যে কি সুস্বাদু! সন্ধ্যার নাস্তায় বা বাসায় মেহমান আসলে আপনি এইভাবে বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়েছে। আচ্ছা, আপনাদের কেমন লাগে খেতে একটু কমেন্ট করে জানাবেন তো। আপনাদের কোন ধরনের রোল খেতে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।